80 বছরের পুরনো বদনা দাম কত হতে পারে? বয়স বিবেচনায় বদনাটি গুরুত্বপূর্ণ, তাই দামও একটু বেশি। 2.5 কেজির মতন ওজন, বয়স প্রায় 80 বছর, কিন্তু এটার দাম একদম 5,000 টাকা। 2.5 কেজি ওজনের বদনাটির দাম ধরা হয়েছে 5,000 টাকা। শুধু বদনা নয়, নিত্য প্রয়োজনীয় প্রাচীন বা পুরনো অনেক কিছুই পাওয়া যায় গুলিস্তানের ফিরোজ মিয়ার পুরাতন তৈজসপত্রের দোকানে। যেমন ধরুন 80 বছর আগের পুরনো বালতি। এ বালতি আপনি পেয়ে যাবেন 3,000 টাকার দাম পরিশোধ করলে। এখানে 100 থেকে 200 বছরের পুরনো ব্যবহার্য তৈজসপত্র পাওয়া যায়। পুরানা 150 বছর আগেরকার বালতি দেখছেন? এই বালতিটার দাম কত? এই বালতির দাম 3,000 টাকা। তেল ছাড়া বাচ্চা খাইবেন ভাই আপনারা, ঠিক আছে? এই যে তেল ছাড়া এটা বাজার কত টাকা? আছে 2500। শখের বশে ফিরোজ মিয়া পুরাতন তৈজসপত্র সংগ্রহ করতেন। এখন সেই শখ তার ব্যবসায় পরিণত হয়েছে। পুরাতন টেপ রেকর্ডার, টেলিফোন, টিস্যু বক্স, আতরদানি, টিভি থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র বিক্রি করেন তিনি। না, আমার শখ মিথ্যে আছে ভাই, এটি দেখতে। এই যে টিভি নষ্ট, সাদা কালো টিভি আগে নষ্ট, টিভি মাত্র 700 টাকা। এটা কত বছর আগের টিভি ভাই? এই 40 টিভি বছর। আর এই যে এটা আছে ক্যাসেট, রেডিও চলবে 3,000 টাকা দাম। একটা আছে সিডি চলবো, ক্যাসেট চলবো, রেডিও চলবো, মোবাইল দিয়ে চলবো, দাম পড়বো 4,000 টাকা। ফিরোজ মিয়ার দোকানে রয়েছে যুদ্ধের আগের টেলিফোন, সচল অচল সব ধরনের টেলিফোন বিক্রি করেন। সবাই এগুলো শখের বশে নিয়ে থাকেন বলে দাবি করেন ফিরোজ। ভাই এগুলা শোপিস হিসাবে নেয়, অনেক বিভিন্ন ধরনের নতুন অফিস টফিস করলে টেলিফোন নিয়ে শোপিস হিসাবে সাজা, নষ্টই থাকে বেশিরভাগ। এগুলো ঠিকঠাক করে নিতে হয় আর কি। তাহলে কি বলতে পারি যে আপনি নষ্ট জিনিসই বিক্রি করেন? এগুলো অ্যান্টিক মাল, যার কাছে মনে করেন আপনার কাছে নাইগা, এটা দেওয়া যায় আমার কাছে পাইতেছেন। যেরকম এটার বিভিন্ন পাস গেল, একটা পাসের লোকে আপনি এই টেলিফোনটা দরকার আছে, এর একটা মূল্যবান জিনিসটা যদি নষ্ট হয়ে যায় ওটা ঠিক করতে হলে এটা দরকার আছে না? ধরেন এটাই নাইগা, এটা অনেক নিয়ে এটা লাগে, ওটা যদি আপনার থাকে বাসায়, এটা নাই, তাহলে এটা লাগাবেন না, নিয়ে পালাই দিবেন ওটা। রাজধানী গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের 2 নম্বর গেটে ফুটপাতের ওপর ছোট্ট একটি দোকানে নানান ধরনের এন্টিক জিনিসপত্র বিক্রি করেন ফিরোজ। ব্যবসার নাম দিয়েছেন নষ্ট। ফিরোজের কাছে এমন প্রাচীন একটি রেডিও আছে যা অনেকেরই অদেখা। এই যে চালু, ঠিক আছে, 2500। এই যে একটু সাউন্ড শুনান। ঠিক আছে, এটা কি কোনো কিছু আপনি ঠিক করছেন? না চালুই পাইছি, চালুই পেয়েছেন। এটা কত টাকা বিক্রি করবেন? 3,000 টাকা। তারপরে একটা আছে চালু, এই যে একটা আছে চালু, এটা জিন্দিগি তো মনে হয় কেউ দেখায় নাই, ঠিক আছে? ওইটা একটু সরান। এই যে এটা কেউ দেখাও নেই পর্যন্ত। আমার মনে হয় যার বয়স 40 বছর, হ্যাঁ মনে হয় এটা চিনে না। ন্যাশনাল প্যানাসোনিকের রেডিও, জাপানিজ। এটা কি ভালো আছে? এটাও চালু আছে, এটা নিলে পড়বো 6,000 টাকা। পিতলের গ্লাস, কাঁসারের প্লেট, পিতলের কলস, কাঁসার বাটি, এমনকি পিতলের ছাইদানি পাওয়া যায় ছোট্ট এই দোকানে। ক্রেতার সংখ্যা খুবই কম, তবে যে কারো চোখে পড়লে একবার হলেও থেমে দেখেন পুরাতন এসব জিনিসপত্র। এটা আছে হলো হাফ কেজির মতো কাঁসা, বুঝলেন? এটা পড়বে 1,000 টাকা একদম। সোলো আইটেম, এটা সবসময় বেচা হয় না। এই কাস্টমার যারা আছে মুরব্বী টাইপের, এরা নেয় আর কি শখ করে। এই আইটেম শুরু থেকে এই রেডিও মেডিও এগুলো এমনি আইছে, ফুটপাতে বইছি, এই এগুলোই লই করে সেখানে। পুরাতন এসব জিনিসপত্র মানুষ শখের বশে ক্রয় করতে আসেন। বাসায় সাজিয়ে রাখবেন বলেই নিতে চাচ্ছেন এই ক্রেতা। পুরনো জিনিস ভালো লাগছে, বাসার ভিতরে ডেকোর হিসেবে রাখবো। 1,000 চাইলো তো 6,000 টাকা, ভাই তো চাইতে দেখি কি করেন। ফিরোজ মিয়া এসব অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করেন বিভিন্ন ফেরিওয়ালাদের কাছ থেকে। ফেরিওয়ালারা দিয়া যায়, আমরা ফেরিওয়ালা কিনে রাখি ভাই, বুঝছেন? আরেকজনের শখ হয়েছে, হ্যাঁ শখ নিতে আছে, ঠিক আছে, ওটা আবার আরেকজনে কিনে নিব। আমি ধরেন কিনছি 1,000 টাকা, 1200 1500 এরকম। সাকিব সোহান, নিউজ 24।